বাঁকুড়া জেলার লাল মাটির পথ ঘেঁষে ছোট্ট একটি গ্রাম, নাম তার কুরুমপুর। সে গ্রামেই বাস করে দুই ভাই বোন, রিয়া আর রোহন। রোহন বয়সে বড়, কিন্তু স্বভাবের দিক থেকে সে অত্যন্ত শান্ত আর ধীরস্থির। অন্যদিকে তার ছোট বোন রিয়া যেন ঠিক তার উল্টো, যেমন বুদ্ধিমতী তেমনই চটপটে। সারা দিন তার মুখে কথার তুবড়ি ছুটছে। বাবা মায়ের অভাবে সংসারে হাল ধরতে এই অল্প বয়সেই তারা গ্রামের মোড়ে একটি ফুচকার দোকান চালায়। বিকেল গড়িয়ে সূর্য যখন বাঁকুড়া শালবনের আড়ালে মুখ লুকায়, তখন কুরুমপুরের মোড়ে রিয়া আর রোহনের ফুচকার দোকানে ভিড় জমে ওঠে। রোহন যখন যত্ন করে শালপাতার ঠোঙা সাজিয়ে দেয়, রিয়া তখন তার চটপটে বুদ্ধি আর হাতের জাদুতে টক ঝাল জল দিয়ে ফুচকা পরিবেশন করে। তাদের এই ছোট ফুচকার দোকানটি কেবল তাদের জীবিকাই নয়, বরং এই দুই ভাই বোনের ভালোবাসা আর সততার এক মিলনস্থল। কিন্তু একদিন তাদের এই সাধারণ জীবনে এমন এক ঘটনা ঘটল, যা তাদের বুদ্ধিমত্তার এক বড় পরীক্ষা নিয়ে নিল। দাদা, 3:05 এখনো আলুর খোসা ছাড়ানো শেষ হলো না? কাস্টমাররা কি শুধুই পেতুল জল খেয়ে বাড়ি যাবে? আরে এই আলুগুলো খুব শক্ত, কথাই শুনছে না। আর তুই তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছিস, একটু হাত লাগা না। আমি ক্যাশিয়ার, মালিক কখনো আলু ছাড়ায় না, বুঝলে? তাড়াতাড়ি করো। লবণ, লবণ, কোথায় যে গেল লবণটা? লবণটা কি আরশোলার মতো ডানা গজিয়ে উড়ে গেল নাকি? আরে ওই তো একটা সাদা পাউডার, বোধহয় নতুন কোনো দামি লবণ এনেছে রিয়া। কই কই, তোমাদের ফুচকা বানানো হলো? তাড়াতাড়ি 1 প্লেট ফুচকা দাও আমাকে। আহা, কি স্বাদ! কি রে, তিরিং বিরিং করে লাফালি করছিস কেন? ঝাল কি সোজা মগজে গিয়ে লাগলো নাকি? কি বলছো দিদি, ঝাল? আমার তো মনে হচ্ছে আমি ফুচকা না, আকাশের মেঘ চিবিয়ে খাচ্ছি। আহা, কি সুন্দর, কি মিষ্টি, একদম প্যারিসের ডেজার্টের মতো। কি মিষ্টি! মা, মানে ডেজার্ট? মানে আমি তো চিনি দেইনি, আমি তো শুধু তোর আনা নতুন লবণটা দিলাম। কি নতুন লবণ? আমি আবার কখন নতুন লবণ আনলাম? ওই তো সাদা কৌটোটা। হায় রে দাদা, তুই এটা কি করেছিস? তুই তো নুনের বদলে আইসিং সুগার ঢেলে দিয়েছিস। হ্যাঁ, আইসিং সুগার? এইবার কি হবে রে রিয়া? দাঁড়া, আমাকে ভাবতে দে। আইডিয়া! তুই তাড়াতাড়ি দোকানের সাইনবোর্ডটা পাল্টে আজকে স্পেশাল ডেজার্ট ফুচকা লিখে দে। তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। আসুন, আজকে স্পেশাল ডেজার্ট ফুচকা খেয়ে যান। অল্পেতে স্বাদ মেটে না, এই স্বাদে ভাগ হবে না। সবাই আসুন, আমাদের স্পেশাল ডেজার্ট ফুচকা ট্রাই করুন। কি ডেজার্ট ফুচকা? এই নাম তো আগে কখনো শুনিনি। ডেজার্ট ফুচকা? সেটা আবার কি? যাই তো খেয়ে দেখি। কই গো ছেলে, আমাকে 1 প্লেট ডেজার্ট ফুচকা দাও তো। হ্যাঁ, আমাকেও 1 প্লেট দাও তো। হ্যাঁ, আমাদেরও 1 প্লেট। দেখতে দেখতে রোহনের হাতে ভুল করে তৈরি হওয়া
ডেজার্ট ফুচকা গ্রামের সবার মন কেড়ে নিল। থ্যাঙ্কস রিয়া, তুই না থাকলে আজ পাড়ার লোক তাড়া করতো আমাকে। থ্যাংক ইউ তে হবে না, লাভের টাকা থেকে ডবল কমিশন দিতে হবে আমাকে। আর শোনো, কাল থেকে লবণের কৌটোতে আমার ছবি এঁকে রাখবো আমি, যাতে তোমার মতো ভুলোমনা দাদা সেটা চিনতে পারে। বুঝলে? তবে রে দুষ্টু মেয়ে। ও দিদি, কালকেও তোমাদের স্পেশাল ডেজার্ট ফুচকাটা হবে তো? আমার গার্লফ্রেন্ডকেও স্বর্গের মেঘটা খাওয়াতাম।